আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সমস্ত প্রশংসা বিশ্বজগতের পালনকর্তা আল্লাহর জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক তার শ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার পরিবার ও সাহাবাদের উপর। প্রিয় দর্শক, আজকে আমরা জানব গুনাহর কাজে সহযোগিতার করুণ পরিণতি। মানুষের ওপর যেসব কারণে বিপদ আসে তার অন্যতম হল গুনাহ। গুনাহর কারণে জলে স্থলে বিপর্যয় নেমে আসে, তার প্রভাব মানুষের জীবনযাত্রায় পড়ে। সর্বত্র অশান্তি ও নিরাপত্তাহীনতা ছড়িয়ে পড়ে। পবিত্র কোরআনে মহান আল্লাহ তার বান্দাদের এ ব্যাপারে সতর্ক করেছেন। ইরশাদ হয়েছে, মানুষের কৃতকর্মের দরুন স্থলে ও সমুদ্রে ফাসাদ প্রকাশ পায়, যার ফলে আল্লাহ তাদের কতিপয় কৃতকর্মের স্বাদ তাদের আস্বাদ করান যাতে তারা ফিরে আসে। শুধু সতর্ক করেই শেষ করেননি, বরং পূর্ববর্তীদের যারা মহান আল্লাহর নাফরমানি করেছে তাদের পরিণাম কি হয়েছে তা দেখার জন্য ভ্রমণ করারও নির্দেশ দিয়েছেন। এর পরের আয়াতেই মহান আল্লাহ বলেছেন, বলো তোমরা জমিনে ভ্রমণ করো, অতঃপর দেখো পূর্ববর্তীদের পরিণাম কিরূপ হয়েছিল। তাদের বেশিরভাগই ছিল মুশরিক। তাই মুমিনের উচিত সব ধরনের গুনাহ থেকে বিরত থাকা এবং গুনার কাজে কাউকে সহযোগিতা করা থেকে সতর্ক থাকা। কারণ ইসলামে পরস্পর সহযোগিতার ভিত্তি হল তাকওয়া। সৎ কাজে একে অপরকে সহযোগিতা করা জরুরি, তবে গুনাহর কাজে তথা আল্লাহর নাফরমানির কাজে সহযোগিতা করা নিষেধ। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেছেন, সৎকর্ম ও তাকওয়ায় তোমরা পরস্পরের সহযোগিতা করো, মন্দকর্ম ও সীমা লঙ্ঘনে পরস্পরের সহযোগিতা করো না, আর আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ আযাব প্রদানে কঠোর। গুনাহর কাজে সহযোগিতার সবচেয়ে ভয়ঙ্কর দিক হল তা বান্দার আমলনামায় বহুগুণে গুনাহ যোগ করতে থাকে। তার সহযোগিতার কারণে যদি কোনো গুনাহর প্রচলন ঘটে যায়, তাহলে মানুষ যতদিন সে গুনাহে লিপ্ত থাকবে সাহায্যকারী, ততদিন গুনাহে লিপ্ত সব মানুষের গুনাহের সমপরিমাণ গুনাহের ভাগীদার হবে। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হেদায়েতের দিকে ডাকে সে তার অনুসারীদের সমপরিমাণ সওয়াব পাবে এবং তাতে তার অনুসারীদের পুরস্কারে কোনো রূপ ঘাটতি হবে না। পক্ষান্তরে যে ব্যক্তি ভ্রষ্টতার দিকে আহ্বান করে তার জন্য তার অনুসারীদের সমপরিমাণ গুনাহ হয় এবং এতে তার অনুসারীদের পাপের বোঝা কিছুমাত্র কমবে না। অন্য হাদিসে ইরশাদ হয়েছে, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি অত্যাচারিত হয়ে খুন হয় তাহলে সেই খুনের একাংশ পাপ আদম আলাইহি ওয়াসাল্লামের প্রথম পুত্রের কাবিল ওপর বর্তায়, কেননা সে সর্বপ্রথম খুনের প্রথা প্রচলন করেছিল। অতএব আমাদের সবার দায়িত্ব গুনাহ থেকে বিরত থাকা এবং আল্লাহ অসন্তুষ্ট হন এমন কাজে অংশগ্রহণের মাধ্যমে কাউকে সহযোগিতা করা থেকে বিরত থাকা। দর্শক, এতক্ষণ শুনলেন গুনাহর কাজে সহযোগিতার করুণ পরিণতি। এই ভিডিওটা বেশি করে শেয়ার করুন যাতে প্রতিটা মুসলমান জানতে পারে যে গুনাহর কাজে সহযোগিতার করুণ পরিণতি সম্পর্কে। এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা প্রতিনিয়ত এই ধরনের ভিডিও আপলোড করে থাকি। আমাদের চ্যানেলের উদ্দেশ্য হল প্রতিটি মানুষের কাছে দ্বীন পৌঁছে দেওয়া। আপনিও শেয়ার করে দ্বীন প্রচার করতে পারেন। ধন্যবাদ।